আজকে আমরা শিখব এমন কিছু শব্দ যেগুলি প্রতিদিন ব্যবহার হয়। ইংরেজিতে অনর্গল কথা বলার ইচ্ছে থাকলে অবশ্যই এই শব্দগুলি শিখে রাখুন। এই শব্দগুলি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এই ওয়ার্ডগুলি আপনার ভোক্যাবুলারিকে অনেক স্ট্রং করে দেবে। তাছাড়া আজকে আমি আপনাকে শিখিয়ে দেব কিভাবে কোনো শব্দকে বাক্যে ব্যবহার করতে হয়। আজকের ক্লাসে আপনি অনেক বাক্যও শিখতে পারবেন, যেগুলি আপনাকে অনর্গল ইংরেজি বলতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। পোস্ট। পোস্ট মানে ডাক, থাম, নির্দিষ্ট থানা বা কর্মচারীর পদ। এই সব অর্থে আমরা পোস্ট শব্দটি ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, পোস্ট অফিস কোথায়? হোয়ার ইজ দ্য পোস্ট অফিস? হোয়ার ইজ দ্য পোস্ট অফিস? তিনি পদ থেকে পদত্যাগ করলেন। He resigned from the post. He resigned from the post. Prepare. Prepare মানে প্রস্তুত। তুমি কি প্রস্তুত? Are you prepared? Are you prepared? আমার প্রস্তুতির জন্য সময় দরকার। I need time to prepare. I need time to prepare. Prisoner. Prisoner মানে বন্দী বা কয়েদি। ফর এক্সাম্পল, কয়েদিরা কোথায়? Where are the prisoners? Where are the prisoners? Prominent. Prominent মানে বিশিষ্ট বা সুস্পষ্ট। তার একটি বিশিষ্ট নাক আছে। She has a prominent nose. She has a prominent nose. তিনি সংগঠনে একটি বিশিষ্ট ভূমিকা পালন করেন। এখানে বিশিষ্ট মানে ইম্পর্ট্যান্ট। তো এর ইংরেজি হবে She plays a prominent role in the organization. She plays a prominent role in the organization. মানে তিনি সংগঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রোভাইডার। প্রোভাইডার মানে প্রদানকারী। তিনি একজন ইন্টারনেট সেবা প্রদানকারী। He is an internet service provider. He is an internet service provider. কোয়ার্টার। কোয়ার্টার মানে চতুর্থাংশ বা বাসা। আমি আমার কোয়ার্টারে যাচ্ছি। I am going to my quarters. I am going to my quarters. আমি কেকের এক চতুর্থাংশ খেয়েছিলাম। I ate a quarter of the cake. I ate a quarter of the cake. Rank. Rank মানে পদমর্যাদা। সে শীর্ষের কাছাকাছি অবস্থানে ছিল। He ranked close to the top. He ranked close to the top. তিনি জেনারেল পদে পৌঁছেছেন। He reached the rank of general. He reached the rank of general. Reason. Reason মানে কারণ। আপনি কি কারণ জানেন? Do you know the reason? Do you know the reason? Reflection. Reflection মানে প্রতিফলন। সে আয়নায় তার প্রতিফলন পরীক্ষা করল। She checked her reflection in the mirror. She checked her reflection in the mirror. Relief. Relief মানে স্বস্তি। ফর এক্সাম্পল, আমার একটু স্বস্তি দরকার। I need some relief. I need some relief. Resemble. Resemble মানে অনুরূপ। ফর এক্সাম্পল, তোমার অনুরূপ তোমার মায়ের সাথে খুব কাছাকাছি। মানে তুমি প্রায় তোমার মায়ের মতো দেখতে। You resemble your mother very closely. You resemble your mother very closely. Reveal. Reveal মানে প্রকাশ করা। সে তার গোপনীয়তা প্রকাশ করেনি। He didn't reveal his secret. He didn't reveal his secret. রোল। রোল মানে তালিকা, পাকানো বা গড়ানো। এইসব অর্থে আমরা রোলকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তোমার ডান হাতা উপরে গুটাও। Roll up your right sleeve. Roll up your right sleeve.
ডেস্কের নিচে একটা কয়েন গড়িয়ে গেল। এ কয়েন রোল্ড আন্ডার দ্য ডেস্ক। এ কয়েন রোল্ড আন্ডার দ্য ডেস্ক। সে চোখ পাকালো। হি রোল্ড হিজ আইজ। হি রোল্ড হিজ আইজ। রানিং। রানিং মানে চলমান। পার্কে একটা কুকুর দৌড়াচ্ছে। এ ডগ ইজ রানিং ইন দ্য পার্ক। এ ডগ ইজ রানিং ইন দ্য পার্ক। সেভ। সেভ মানে সংরক্ষণ, জমানো বা বাঁচানো। আমি টাকা বাঁচানোর চেষ্টা করছি। আই এম ট্রাইং টু সেভ মানি। আই এম ট্রাইং টু সেভ মানি। স্ক্রিম। স্ক্রিম মানে চিৎকার বা চেঁচানো। চিৎকার করবেন না। ডোন্ট স্ক্রিম। ডোন্ট স্ক্রিম। তুমি কি একটা চিৎকার শুনতে পাওনি? ডিডন্ট ইউ হিয়ার এ স্ক্রিম? ডিডন্ট ইউ হিয়ার এ স্ক্রিম? সিম। সিম মানে মনে হয় বা বোধ হওয়া। তোমাকে খুব ক্লান্ত লাগছে। ইউ সিম ভেরি টায়ার্ড। ইউ সিম ভেরি টায়ার্ড। সিরিজ। সিরিজ মানে ক্রম বা সারি। আপনার প্রিয় টিভি সিরিজ কি? হোয়াটস ইউর ফেভারিট টিভি সিরিজ? হোয়াটস ইউর ফেভারিট টিভি সিরিজ? শর্টলি। শর্টলি মানে শীঘ্রই। আমি খুব শীঘ্রই স্টেশনে পৌঁছে যাব। I will shortly be arriving at the station. I will shortly be arriving at the station. Silent. Silent মানে নীরব। আমি তোমাকে চুপ থাকতে বলেছি। I told you to keep silent. I told you to keep silent. Smooth. Smooth মানে মসৃণ। তার ত্বক একদম মসৃণ। Her skin is perfectly smooth. Her skin is perfectly smooth. Somehow. Somehow মানে এরকম বা কোনোভাবে। আমি সেই ড্রেসটা কোনো না কোনোভাবে কিনে ফেলব। তো এর ইংরেজি হবে I will buy that dress somehow. I will buy that dress somehow. স্প্যানিশ। স্প্যানিশ মানে স্পেনীয়। আমি গতকাল কিছু স্প্যানিশ লোকের সাথে দেখা করেছিলাম। I met some Spanish people yesterday. I met some Spanish people yesterday. তুমি কি স্প্যানিশ বলতে পারো? Do you speak Spanish? Do you speak Spanish? স্পোর্ট। স্পোর্ট মানে খেলা। তুমি কি কোনো খেলাধুলা করতে পারো? Do you play any sports? Do you play any sports? স্টে। স্টে মানে থাকা। তুমি কতক্ষণ ছিলে? How long did you stay? How long did you stay? স্টোর। স্টোর মানে দোকান বা গুদাম। সকাল 9টায় দোকান খোলে। The store opens at 9 a.m. The store opens at 9 a.m. স্ট্রং। স্ট্রং মানে শক্তিশালী। তুমি কি মনে করো তুমি শক্তিশালী? Do you think you are strong? Do you think you are strong? সাকসেসফুলি। সাকসেসফুলি মানে সফলভাবে। সে সফলভাবে পরীক্ষায় পাশ করেছিল। He successfully passed the exam. He successfully passed the exam. সুপ্রিম। সুপ্রিম মানে সর্বোচ্চ। তিনি সুপ্রিম কোর্টের সদস্য ছিলেন। He was a member of the Supreme Court. He was a member of the Supreme Court. টেস্ট। টেস্ট মানে স্বাদ। আমি তরমুজের স্বাদ পছন্দ করি। I like the taste of watermelon. I like the taste of watermelon. টেম্পোরারি। টেম্পোরারি মানে অস্থায়ী। আমি একটি অস্থায়ী চাকরি পেয়েছি। I got a temporary job. I got a temporary job. There. There মানে তাদের। তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে।
They will keep their promise. They will keep their promise. টাই, টাই মানে বাঁধন বা গিট। টাই পরতে ভুলবে না। Don't forget to wear a tie. Don't forget to wear a tie. টাং, টাং মানে জিহবা। আমি আমার জিভ কামড়ে ফেলেছি। I bit my tongue. I bit my tongue. ট্রেড, ট্রেড মানে বাণিজ্য। আমার ব্যবসা করার কিছু আছে। I have something to trade. I have something to trade. ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। ত্রিভুজের প্রতিটি কোণ পরিমাপ করো। Measure each angle of the triangle. Measure each angle of the triangle. টুইন, টুইন মানে যমজ। আমার এক যমজ ভাই আছে। I have a twin brother. I have a twin brother. ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়। আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ি। I study at a university. I study at a university. এবার আমি কয়েকটি শব্দের অর্থ আপনাকে বলে দিচ্ছি। এই ওয়ার্ডগুলি ব্যবহার করে আপনি কয়েকটি বাক্য নিজে থেকে বানানোর চেষ্টা করুন, তাহলে আপনার ইংরেজির উন্নতি হবে। এটা করলে আপনি ধীরে ধীরে শিখে যাবেন যে কিভাবে ওয়ার্ডকে বাক্যে ব্যবহার করতে হয়। যেমন ভেরিয়েশন, ভেরিয়েশন মানে প্রকরণ। ভায়োলেট, ভায়োলেট মানে লঙ্ঘন করা। ওয়েট, ওয়েট মানে অপেক্ষা করা। ওয়ে, ওয়ে মানে উপায়। ওয়াইপ, ওয়াইপ মানে মুছা। আজ এখানেই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানান, আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে আর নতুন নতুন বাক্য শিখতে হবে, না হলে ইংরেজি বলা সম্ভব নয়। কারণ অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তাই রোজ নিয়ম করে অভ্যাস করুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।